ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারা 9 নম্বর সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদের সেবা খেদমত সেবক তো তারাই হবে, 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যাদের রবের প্রতি পরিপূর্ণভাবে ঈমান ও বিশ্বাস আছে, আস্থা আছে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার জীবনটাই শেষ নয়, পরকালে আর একটা জীবন আছে যেখানে দুনিয়ার জীবনের হিসাব নিকাশ মানুষকে দিতে হবে। 3 নম্বর হলো আকামাস সালাহ, সালাত কায়েমকারী হতে হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার A to Z যারা হবে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত আদায়ের ব্যাপারে কর্মতৎপর থাকতে হবে। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া এই কমিটি বা এই পেরেক কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 5টা বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যারা হবে আল্লাহ বলেছেন আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদেরকে সম্মানিত কমিটি মুসল্লি যারা আছেন, আমি আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, আমি যদিও ঢাকায় থাকি, কে কতদিন বেঁচে থাকি, কে কতদিন কোথায় থাকে জানি না, এটা কে জানে? আল্লাহ। এই জন্য আমি চাই বর্তমান যে রানিং কমিটিটা আছে এই কমিটির হাত ধরেই এই মসজিদের আরো কিছু কাজ এগিয়ে যাক, আমরা সবাই চাই কিনা? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমি চাই এই কমিটির হাত ধরে মসজিদের কিছু কাজ এগিয়ে যাক। এজন্য আমি মনে করতেছি মসজিদের কমিটি যারা আছেন, স্থানীয় গণ্যমান্য যারা আছেন, তাদের সাথে আমার একটু পরিচয় হওয়া দরকার। মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি অথবা লিটন ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কোনো একদিন এই সমাজের গণ্যমান্য এবং কমিটিতে যারা আছে আপনারা একটু একদিন ডাকেন, সেই দিন চা বিস্কুটের খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ।